মিষ্টিদা বসে পড়েছেন আর আমি এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে দেওয়া, তো খুবই মজায় কাটছিল। আর দিদা তো সেই উপলক্ষে মা করেছেন অনেক রকমের রান্না। আর আমি এখন মিষ্টিদাকে ফোন দিব, ফোন দিয়ে দেখবো যে ওনারা এখন কোথায় আছেন। হ্যালো, তোমরা কই আছো? বুঝছি। কত সময় লাগবো বসতে? 2 ঘন্টা। তো মাত্র ফোন দিয়ে জানলাম যে মিষ্টির দাদের আসতে হবে 2 ঘন্টা সময় লাগবে। এখন দেখবো মা কি কি রান্না করেছেন, তো চলো দেখে নেওয়া যাক। পূজা, 10:40 বাজে। 10:40 বাজে বুনু। কালকে মোবাইল টিপাইছিস কেনে? হ্যাঁ ক, মোবাইল টিপাইছিস কেনে? তো আজকে প্রথমবার আমাদের বাসায় জামাই ষষ্ঠী হতে চলেছে, তো তার জন্য আমাদের যতটা এক্সাইটমেন্ট আছে তার চেয়েও বেশি কিন্তু আমাদের মায়ের মধ্যে। কারণ মা না মানে আগের দিন রাত থেকেই শুরু করে দিয়েছেন অনেক অনেক রান্নার আয়োজন, আর একা হাতেই সব কিছু করছেন। আর এদিকে মা দায়িত্ব দিয়েছেন যে যাতে সুন্দর করে ঘরটা সাজাই এবং প্রদীপগুলো রেডি করি আর সব কিছু যাতে সুন্দর করে দিই। তো আমাদের কাজটাই এটা থাকে। তো তার জন্যই আমি আর আমার বোনও চলে এসেছি এখানে ফুল নিতে। তো যেহেতু গাছে কোনো ফুল পাইনি, তো এখান থেকে পূজার না এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, মুখটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো তারপর পূজা বলছিল যে ও বানাবে আর আমি ভিডিও করব, তো তার জন্যই ভাবলাম ভালোই হলো, আমার হাতে তেলও লাগলো না আর বোনও করে দিল। চলো এখন আমরা গেটের বাইরে যাব। আর না তাতে কিছু আসলে যেন চোখের অবস্থা দেখো। এদিকে আমি বনুকে পাঠিয়েছিলাম দেখার জন্য যে মিষ্টি দিয়ে এরা চলে এসেছেন কিনা। তো তারপর দেখি যে মিষ্টি দিয়ে ফোন দিয়েছেন, ওনারা চলে এসেছেন। তো তার জন্য আমরা বাইরে চলে এসেছি আর দিকে ফাইনালি ওনারা হাজির। তারপর আর কি এগিয়ে নিতে এলাম। এদিকে মিষ্টি দিয়ে আর মিষ্টির দা আসার খুশিতে তো আমরা একদম ফুরফুরা মেজাজ হয়ে গেছিলো। কিন্তু আজকের জামাষষ্ঠীতে কী করব সেটাই আমরা কোনো প্ল্যান করিনি। তো তারপর হুটহাট করি আমাদের মানে কী করা যায় সেগুলো আমরা ডিসাইড করেছি।
আমরা কালার স্মোক দিয়ে অনেক মজা করছিলাম, আর এদিকে আমাদের পাড়ার সবাই মনে করেছিল যে আগুন লেগে গেছে। সবাই কি ভাবছে রে? সবাই অবশ্য বম ফাটাইছি, নাহলে গ্যাস ব্লাস্ট হইছে। সবাই অনেক দলাই। এবার শুরু হলো ষষ্ঠী, আর যার জন্য মিষ্টির এবং মিষ্টিদার বাসায় আসা। তো ষষ্ঠী পুজোর দিন মিষ্টিদার ছুটি না থাকায় আজ এসেছেন, মানে 7 দিনের ভিতরে দেওয়া যায়, তো তার জন্য এসেছেন। আর আমরাও মিষ্টিদের জন্য আসলে ষষ্ঠীটা খাইনি, কারণ আমরা 4 বোন সবসময় একসাথে খেয়েছি, তো তার জন্য আমাদের একা একা ভালো লাগেনি। তারপর আমরা সেদিনই একসাথে খেয়েছিলাম। আর আজকে প্রথমবার কিন্তু আমাদের বাসায় জামাই ষষ্ঠী হচ্ছে, তো তার জন্য মা যে কতটা খুশি, মানে কি বলবো, অনেক দিনের মায়ের ইচ্ছে ছিল যে জামাই ষষ্ঠী দেওয়ার। আজকে মিষ্টিদের বিয়ের পর প্রথমবার জামাই ষষ্ঠী, তো বুঝতেই পারছেন যে কতটা মা খুশি। তো ষষ্ঠী দেওয়ার পর আরও আরেকটা পর্ব রয়েছে, তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে থাকুন যে কি কি হয়েছে ওই দিন। এবারের ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখন কি পর্ব চলবে। তো এখন কিন্তু জমিয়ে খাওয়া দাওয়ার পর্ব। আর মা আগের দিন থেকে অনেক আয়োজন করেছেন, আর একটু আগেই মায়ের রান্না শেষ হয়েছে। তো তারপর সবকিছু সুন্দর করে সাজানো। আর এখন যা গরম পড়ছে, মানে কি বলবো, এই গরমের মধ্যে এত কিছু রান্না করা আসলে অসম্ভব ব্যাপার। আর আমাদের রান্নাঘরটাও কিন্তু অনেক গরম থাকে সবসময়। তো যাই হোক, মা মায়ের জামাইয়ের জন্য এত কিছু রান্না করতে পেরেছেন, তো তার জন্য মা খুশি। আর এদিকে তোমাদের একটা শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটা কিন্তু মিষ্টিদা দিয়েছেন মাকে। শাড়িটা কিন্তু খুবই সুন্দর। যেহেতু মা আমাদের সুন্দর, আপনারা তো দেখিয়েছেন, তো এটা কিন্তু খুব বেশি মানা। এটা এখন মাকে দিব পরার জন্য। এদিকে মিষ্টিদা বসে পড়েছেন, আর আমি এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম।
তো খাওয়া শুরু করার আগে মিষ্টি দিদা তার মিষ্টি হাতে মিষ্টির দাকে খাওয়াই দিচ্ছিলেন ওই যে বড় মাথাটা সেটা। আমি না এখানে ভয়েসটা দিতে চাইছিলাম না, কারণ এত পরিমাণ নয়েজ যে এটা দেখতে আপনাদের ভালো লাগবে না, তো তার জন্য আমার ভয়েসটা দেওয়া। তো খুবই মজায় কাটছিল, আর দিদা থাকলে তো এমনিতেই মজা হয়। তারপর আর কি এরকম একটা ছবি তুলে নিলাম, আর এত পরিমাণ কালো আসছে যে ছবিটা ভালো আসেনি। তো যাই হোক, তো এবার মিষ্টি দিয়ে এবং মিষ্টি দা খাওয়া শুরু করবেন। আর এখানে কিন্তু শুধু মিষ্টির দাকে দেওয়া হয়নি, এখানে মিষ্টির দিকেও দেওয়া হয়েছে। আর মিষ্টি দার পাতে তেমন কিছু নেই, কারণ মিষ্টি দিয়ে তো খেতে পারেন না, আর সবগুলো মিষ্টি দিয়ে খানও না। আর এদিকে হচ্ছে দিদাকে দেওয়া হয়েছে এইসব, কারণ দিদা এখন ডায়েটে আছেন, মানে উনি অসুস্থ, তো তার জন্য অনেক কিছু নিষেধ আছে। এদিকে মিষ্টির দা একা খাবেন না বলে মিষ্টি দিকেও কিছু খাইয়ে দিতে চেয়েছিলেন, তুমি সে তো খাননি, তো ছবিটাই তোলা হলো। এমনই মিষ্টি মুহূর্তে আমাদের ষষ্ঠীর দিনটা কেটেছে, খুবই ভালো লেগেছে। আর ফাইনালি এই ভিডিওটা আমি আপলোড করব, তার জন্য আরও বেশি আমি উৎসুক। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আমি জানি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দাঁড়ান ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না যেন।